প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অভি ছুটিকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে সমস্ত কাজের দায়িত্ব দিয়ে দেয়। এত বড় দায়িত্ব পেয়ে একটু ঘাবড়ে যায় ছুটি। অবাক হয়ে অভিকে জিজ্ঞেস করে, আমি কি এত সব দায়িত্ব সামলাতে পারবো? অভি মুচকি হেসে বলে, আপনি সব পারবেন, নিজের উপর বিশ্বাস রাখুন। এরপর ছুটি অভিকে খেয়ে নিতে বলতেই ঠিক সেই সময় ইন্দ্র এসে হাজির হয়। হিরণময়ের সাথে যা যা কথাবার্তা হয়েছে সবটাই বলতে শুরু করে সে। আর সেই সুযোগে ছুটি নিজের হাতে অভিকে খাইয়ে দেয়। দুজনের এই ছোট ছোট মুহূর্তগুলো যেন ধীরে ধীরে তাদের আরও কাছাকাছি নিয়ে আসতে থাকে। কাজের দায়িত্ব বুঝিয়ে দিতে গিয়ে অভি ছুটিকে জিজ্ঞেস করে, আপনি কতদূর পড়াশোনা করেছেন? ছুটি শান্ত গলায় বলে, 12 পাশ করার পর অল পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু টাকার অভাবে আর পড়তে পারিনি। তবে 1 বছর পর যখন বাবাকে নির্দোষ প্রমাণ করে আবার আশ্রয় বাড়িতে ফিরে যাব, তখন আমি অল কলেজে ভর্তি হব। ছুটির কথা শুনে অভি কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর কয়েকটা গুরুত্বপূর্ণ ফাইল ছুটির হাতে তুলে দিয়ে বলে, আজ থেকে আপনি আমার অ্যাসিস্ট্যান্ট, আর এর জন্য আপনি মাইনেও পাবেন। ছুটি অবাক হয়ে বলে, এগুলো নিয়ে আমি কি করব? অভি তখন বলে, এখন আমরা কোর্টে যাব, আপনি অবজার্ভ টেবিলে বসে সব কিছু দেখবেন, আপনার অল পড়াটা প্র্যাকটিক্যাল দিয়েই শুরু হোক। অন্যদিকে হিরণময়ের সাথে দেখা হলে ছুটি তাকে বোঝানোর চেষ্টা করে। ছুটি বলে, আপনি অভিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে একদম ভালো করেননি, এতে ও খুব কষ্ট পেয়েছে। কিন্তু ঝুমকির কথা মনে পড়তেই হিরণময় রেগে যায়। কঠিন গলায় বলে, নাটক করছো? আমার মেয়ের সাথে যা করেছ সেটা আমি বাবা হয়ে কিছুতেই মেনে নেব না। এই বলেই সেখান থেকে চলে যায় সে। এদিকে ঝুমকি আবার অভির কাছাকাছি আসার চেষ্টা করে। অভির চেম্বারে গিয়ে ইচ্ছে করেই অভির খুব কাছে দাঁড়ায়। ঠিক তখনই সেখানে এসে পড়ে ছুটি। দুজনকে একসাথে দেখে কষ্ট পেয়ে বাইরে বেরিয়ে যায় সে। পরে অভি ইন্দ্র আর ছুটিকে ডেকে পাঠায়। ইন্দ্র ভেতরে আসতেই অভি বলে, আমি যখন এখানে কাজ করব, বাইরে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিবি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ঝুমকি চলে যাওয়ার পর অভি আর ইন্দ্র দেবদত্তর হাতে থাকা বন্দুকের ডিটেলস নিয়ে আলোচনা করতে থাকে। কিন্তু আড়াল থেকে সব শুনে ফেলে ঝুমকি। সঙ্গে সঙ্গে রোমাকে ফোন করে সব জানিয়ে দেয়। রোমা তখন বলে, ঠিক আছে, আর কিছু জানতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে জানিও। ওদিকে ছুটি ফাইল নিয়ে আসার সময় হঠাৎ পড়ে যেতে গেলে অভি তাকে ধরে ফেলে। মুহূর্তটা দুজনের মাঝেই এক অন্যরকম অনুভূতি তৈরি করে। এরপর গাড়িতে বসে ছুটি বুঝিয়ে দেয় যে ঝুমকিকে অভির এত কাছাকাছি দেখে সে রেগে গেছে। তখন অভি বলে, আমাদের কিন্তু ভালোবাসার বিয়ে নয়, ডিলের বিয়ে। ছুটি একটু চুপ করে থেকে বলে, হ্যাঁ তাই তো, আমার শুধু বাবার কথাই মনে পড়ছে। ঠিক তখনই শতরূপা ফোন করে ছুটিকে বলে, পুজোর জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আমি অপেক্ষা করছি। ফোন রেখে ছুটি অভিকে বলে, আপনাদের মা আমাদের জন্য অপেক্ষা করছে, যাই হয়ে যাক না কেন আমাদের কিন্তু সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতেই হবে।